আজকে আবার বুধবার, আবার চলে যাচ্ছি গ্রামে। এবারে 2 জন যাচ্ছি, আমার ডার্লিংকে সাথে নিয়ে যাচ্ছি। আমাদের অনেক মিশনস আছে, কাজ আছে, মিশনস কাজ। সে কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন, আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন। পান খেয়ে নিলাম, ভালো কিনা নাকি ছিলা। সাধারণ লাগানো অনেক গাছের নাম, ফুলের নাম আমি বলতে পারি না। এটা আমাদের বাড়ির উঠানে সুন্দর একটা ফুল, এটা মাধবীলতা। আমরা গেট করার, মাধবীলতা 2 পাশ থেকে জড়িয়ে দিয়ে গাছে গাছে গেট করার একটা পরিকল্পনায় আমরা এই গাছগুলো লাগিয়েছি। ও পাশে এক ধরনের ফুল, এই পাশে আরেক ধরনের ফুল, রজনীগন্ধা। সামনে ঝিঝি পোকার ডাক, নীরব রাত। গ্রামের বাড়িতে আমরা কিছুক্ষণ আগে মাত্র পৌঁছেছি এবং কারেন্ট আছে। এটা রঙ্গন গাছ, পাশে মাশরুমদা আমাদের এখানে লাগানো হয়েছে। হয়তো প্রয়োজনে এখান থেকে রিপ্লেস করা হবে। যাক, আমরা আপাতত এই মাধবীলতাটাকে জড়িয়ে একটা গেট করার চিন্তা করছি, পরবর্তীতে দেখা যাবে। সকালে পিঠা আজকে ওয়েল অর্গানাইজ, কারণ আমার সাথে সাধনা আছে। পিঠা, চা এবং সুন্দর, এই দেখুন এই টেবিলটাও সুন্দর হয়েছে, ওইগুলো খুব পরিষ্কার হয়েছে। রান্নাঘরে ফ্যান এসেছে, তারপরে এই যে তরকারি, ফ্রুজবা, তারপরে যে ব্রাশগুলো অর্গানাইজ কাজ করার জন্য। এই যে চুলাগুলো অনেক পরিষ্কার, ডার্লিং এর ছোঁয়া, সবকিছুই পরিষ্কার হয়ে যায়। নিজে পরিষ্কার হয়েছে। এই যে পেঁয়াজ রসুন, এতদিন যে রৌদ্রে আসেনি, পেঁয়াজ রসুন সব রৌদ্রে। চাল পোকায় ভরে গেছে, সব রৌদ্রে পরিষ্কার। গান, আরাধনা, প্রশংসা চলছে। হ্যাঁ, এই এবং পরিবেশ মনে হয় আমার এই বাড়িতে আবার প্রাণ ফিরে পেয়েছে। আমার ডার্লিং এত প্রাণ নিয়ে আসতে পারে। হ্যাঁ, এই হলো পরিস্থিতি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বারোমারির দিকে। অনেক কিছু নিয়ে যাচ্ছি দিদির জন্য, দুধ, ডিম, অনেক কিছু। রাস্তা, বাড়ির থেকে রাস্তা বের হওয়ার পরেই বালু, সম্পূর্ণ বালু এই রাস্তা। খুব
একটা রাস্তা। আমাদের দিকে কারো দৃষ্টি দেওয়ার, আমাদের রাস্তাঘাটের দিকে দৃষ্টিপাত করার কারোরই সময় নাই বলা যায়। আমরা কষ্টে সৃষ্টি আছি, অথচ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই তবে জঘন্য রাস্তা, যোগাযোগ সিস্টেম, এই সিস্টেম আমরা কবে ডেভেলপ হবে আমাদের এই যোগাযোগ সিস্টেম চারিদিকে সবুজে ভরা, সুন্দর দেখে, অনেক সুন্দর দেখতে দৃষ্টিনন্দন। কিন্তু এই দৃষ্টিনন্দনটা দেখার জন্য অনেক কষ্ট করতে হয়। খানাখন্দ ভরা, এবড়ো থেবড়ো হয়ে গেছে রাস্তা, মেরামতের কোনো পায়তারা নাই। কে দেখে আমাদের এই দুর্যোগ, আমাদের এই দুঃখ কষ্ট দেখে। জায়গায় জায়গায় ভাঙা, গর্তে পরিণত হয়েছে। যারা আসেন তারাও কষ্টে আসেন। দেখে সামনে রাশিমণি, টঙ্ক আন্দোলনের প্রতিকৃতি রাশিমণির স্মৃতিসৌধ, এবং এখানে একটা বড় বৃষ্টি গাছ রয়েছে। এই বৃষ্টি গাছ আমাদের অনেক ছোটকাল থেকে বড় দেখেছি। নিচে আরো 10 ফিট রয়েছে এই গাছ, অনেক উঁচু ছিল আগে থেকে। কামারখালী বাজার ভাঙার পরে রাশিমণি বাজারের সমস্ত দোকানপাট নিয়ে এখানে বাজার বসানো হয়েছে, কিন্তু ঠিকমতো এই বাজার বসছে না। এই বাজারে সব আগে যেমন শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু পাওয়া যেত, এখন আর এখানে তেমন পাওয়া যায় না। কামারখালীর দিকে যাচ্ছি আমরা। সাধনা কিছু বলছে, তার কথা শোনা যাচ্ছে না যদিও বা। অনেক সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছে। আমাদের গ্রাম আসলে দেখতে অনেক সুন্দর। পাহাড়, দূরে পাহাড় দেখা যায়, সবুজে ভরা, তারপর আকাশ দিগন্ত, অনেক কিছু আমাদের মন কাড়ে, চোখ ধাঁধানো। এখানে সাধনা বলছে সে 29 বছর জীবনযাপন করেছে, কিন্তু মনে হচ্ছে না সে 29 বছর এখানে জীবনযাপন করেছে। যাই হোক, সে ভালো ছিল। তাই এটা কামারখালী বাজার শুরু হয়ে গেছে, অনেক জমজমাট একটা বাজার। এখন সম্পূর্ণ পরিত্যক্ত, কয়েকটা দোকান ছাড়া আর অবশিষ্ট কিছু নেই। আমার বামে ভূমি অফিস, এটা মসজিদ ছিল। এই ভূমি অফিস এবং কাউন্সিল অফিস, জমজমাট লোকারণ্য, সবসময় ভিড় থাকতো এখানে। এখন সেগুলো পরিত্যক্ত। এটা বিশেষ করে কাউন্সিল অফিস, আমাদের এখানে বিচার বৈঠক, চেয়ারম্যান, মেম্বার, সমস্ত সচিব জমজমাট থাকতো। এখন দেখেন পরিত্যক্ত, শুনশান, নীরব। মানুষ যারা এখান থেকে সরার মতো অর্থ নেই তারাই রয়ে গেছে এখানে, আর অন্য কেউ নেই। যে দেখেন যা দেখা যায়, এই সমস্ত বাজার ছিল, আমার খালি বাজার ছিল। এখন এখানে কাশফুলটাও কেটে মানুষ ব্যবহার করছে নিজের ঘর ছাড়িয়ে জন্য। সৌন্দর্য আসলে আমাদের প্রয়োজন নেই, আমাদের নিডসটা বেশি প্রয়োজন। এই হলো আমাদের গ্রামবাসী, তাদের সাথে কথাবার্তা হচ্ছে সামনে, তাই না? হ্যাঁ, আছে কোনো রকম। এটা কি মেয়ে বড় হয়ে যাচ্ছে। কয়জন আছে বাচ্চা? বাচ্চা তো আমি তো সংসার দুটা, প্রথম বাচ্চা তো মারা গেল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরে 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। সবাই তো আছে তোমার লগে? হ্যাঁ, সবাই আমার কাছে। আমরা এখনো নদী পার হই নৌকা দিয়ে। পদ্মার মতো ব্রিজ হয়ে গেছে, যে ব্রিজ অসাধ্য বলে বর্ণনা করা হয়েছিল সব সময়ের জন্য, এখনও সেই অসাধ্য সাধন হয়ে গেছে বর্তমানে। কিন্তু আমাদের এই সাধারণ একটা নদী, সোমেশ্বরী নদী, এর ব্রিজ এখনও আমাদের সরকার আমাদেরকে করে দিতে পারেনি। আমরা অনেক কষ্টে, এবং এই যে ঘাট
নির্মাণ করেছে আমাদের হোন্ডা নামার জন্য। তা ওই যিনি এই ঘাট ডেকেছেন, যিনি নৌকা চালান, জয়নাল নাম, উনি নিজের খরচে এই ঘাট করে দিয়েছে আমাদের মানুষের সেবার জন্য, যেন সুন্দরভাবে হোন্ডা নিয়ে আমরা নামতে পারি, উঠতে পারি। কিন্তু এত উঁচু খাড়া অনেকের যাদের অভ্যাস নেই তারা কিন্তু এটা ওঠানামা করার মতো সামর্থ্য তারা হারায়, আর অন্যের সাহায্য দরকার। নদীতে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে, সেই ঝোপঝাড় আসলে বুর বলি আমরা। এখানে মাছ এসে রেস্ট নেই সন্ধ্যায়। তার নিচে জাল যখন টানা হয়, ঠেলা জাল বলি। দেখেন নৌকা পার হচ্ছে, ওই যে নৌকার পাশে অনেকগুলো বুর দেখা যাচ্ছে। মাছ পাওয়া যায় সন্ধ্যায় এখান থেকে। নিচ থেকে জালটা উপরে উঠাইলে, জাল দিয়ে সুন্দর চুপচাপ আস্তে ধীরে উপরে উঠাইলে ঠেলা জাল দিয়ে মাছ নিচে যেগুলো থাকে সেগুলো পাওয়া যায়। এই বড় একটা ঘাট, নৌকা পার হচ্ছে। ছেলেটার নাম জাফর, আজকে অনেক গরম, সে বারবার নদীতে নামছে, নিজেকে ভিজিয়ে নিচ্ছে, কিন্তু এটা তার জন্য অনেক রিস্কি। ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা 100%। তাকে আমরা বুঝাচ্ছি একটা ছাতা টুপি সে ব্যবহার করে, অনেক কষ্ট করে এসে পার হচ্ছে। আর আমাদের ওইখানে অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে যে কয়লা তোলা হচ্ছে, এখান থেকে অনেক কয়লা পাওয়া যায় নদী থেকে, এবং অনেক ভালো মানের কয়লা সে নদী থেকে তোলা হচ্ছে। এখন আমরা যখন নামবো সেটাও কিন্তু অনেক রিস্কি। যে কেউ এখানে নামতে উঠতে কিন্তু পারবে না, যাদের আমাদের অভ্যাস আছে। আমরাই শুধু উঠানামা করার মতো সামর্থ্য রাখি, আমরা সেই টেকনিক আমরা আয়ত্ত করে ফেলেছি। এখন বালুগুলো চাকা ঘুরতেই থাকে, হোন্ডা নিয়ে আগানো খুব কষ্ট যদি কায়দা কানুন না জানা থাকে। আছে, নতুন দিগন্ত তো আছে বলে মনে হয় না, কারণ আজ পর্যন্ত কোনো সরকারই এই সোমেশ্বরী নদী ব্রিজ করতে পারে নাই। পশ্চাৎপদ, মানে সরকারের নজরের বাইরে। বাবার ইয়া রাখতে চায়।
জন্য বিস্কুট কেনা হচ্ছে। আর একটা কুকুরের বাচ্চা আছে, তার জন্য খেয়ে লাগবে। বন রুটি আছে না? বন রুটি দিয়ে দিলেই হবে। আচাক না খনে নলে ওই যে ডেইলি কেক আছে, ওই যে ডেইলি কেক উপরে, হ্যাঁ এটা দেন। ডিম আছে, ডিম দিদির অসুস্থতার পর আর কোনো হাঁস অবশিষ্ট নাই। এই একটা হাঁস তার অবশিষ্ট রয়েছে, একা একা। পুকুরের পাড়ে অনেক শাক সবজি, তারপরে আমাদের ট্রেডিশনাল শিমুল আলু, অনেক কিছু, লেবু, জাম্বুরা, আম গাছ। মাছ একটা মারা গেছে, মাঝখানে দেখা যাচ্ছে ওই যে মাছ মারা গেছে। এটা একটু খোঁজ নেওয়া লাগবে, মাছ মরে যাওয়ার কারণ। পুকুরে কি প্রয়োজন না প্রয়োজন, এই পরিস্থিতি। পুকুরের চারিদিকে গাছ গাছালিতে পূর্ণ, 12 মাসে ঢেঁড়স, তারপর পাতা, টক পাতা, মেন্দা বলি আমরা। চারিদিকে অনেক শাকসবজিতে পূর্ণ। শিম গাছ, এখানে শিম গাছ, আর ধরবে অবস্থা, শিম ফুল দিচ্ছে। এইগুলা হচ্ছে 12 মাসি ঢেঁড়স, সারা বছর এখান থেকে ঢেঁড়স পাওয়া যায়। এই ঢেঁড়স হচ্ছে, ছোট ছোট ঢেঁড়স হচ্ছে, ঢেঁড়স হওয়া শুরু করেছে। এখানে একটা বড়ই গাছ, নতুন একটা বড়ই গাছ হয়েছে এখানে। যাক, মন্দের ভালো, অনেক কিছু হয়ে গেছে অলরেডি। দিদির অনেক মুরগি ছিল, এখন মুরগি কমে। কচু লাগানো আছে, কচু বাগান, টার্কি 2টা আছে অবশিষ্ট, লেবু ইত্যাদি ইত্যাদি। দিদি
ক্যান্সার রোগে আক্রান্ত, তিনি অসুস্থ, দুর্বল, তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। এখানে অনেকগুলা সুপারি শুকানো হচ্ছে। ওই আমাদের রান্নাঘর, রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হয় নাই, ফ্লোর রয়ে গেছে। বিড়াল আর সাধনা খাওয়াই ব্যস্ত, রান্না বাড়া করছে। এইটা আমাদের রান্নাঘর, একদম এটা দাদার ডিজাইন। প্লাস্টারও হলো না, একদম করে প্লাস্টারই করে দিতে হবে। দাদার ডিজাইন এমন করছে, না প্লাস্টার না ইট ভাসাই, ইট ভাসাইতেই পারে না এই ছেলেটা। কি করলাম আর কি হয়েছে, নিজে থাকলে হইতো না, অমরালি দিয়ে উঠবো না, এরকমই ভাসায়, একটু আসলে ওরকম মিষ্টি, মানে নিজের আইডিয়ার উপর সব করে। পুজাই দেখে না, এটা প্রথম করছে, তোমারই যে এক্সপেরিমেন্ট করতে হয়, ওই যে আমরা রোডে যেমন করছে না, এই অবস্থা। এটা প্লাস্টারই করে না, প্লাস্টার না আমরা যেভাবে চাইছি সেভাবে হচ্ছে। এটা যে ঠিক করানোর ইচ্ছা হয়, এগুলো আবার ঠিক হচ্ছে। রুটি চাইব, রুটি। রনি আয় আয় বাবু, রনি বাইরে রনি আয় আয়, রনি রুটি চাইব, বাউ ইবা 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 আয়, রনি রুটি চানা ইবা ইবা আয়, আয় আয় রনি বাহ, রুটি চানা বাহ, রুটি চানা বা জানা ডাল দে। এ হচ্ছে জনপ্রিয় কদম গাছ ছিল, এর সৌন্দর্যে আমরা মুগ্ধ হই, কিন্তু আমাদের করার কিছু ছিল না। এই রান্নাঘর করার জন্য এটা আমাদের কেটে ফেলতে হয়েছে, এবং এখনো ওখান থেকে যে ছোট ছোট ডাল গজাচ্ছিল সেটাও আমরা কেটে ফেলছি। এই হচ্ছে আমাদের অবস্থা। কৃষ্ণর আনা বলে সংস্কার আছে নাকি, হয়তো সে ভালোবাসতো এই জিনিস, মানুষ যেমন ভালোবাসে, তাই না, ওইটা হইতে পারে। কদম ফুল দেখতো, ওই গাছটা ছিল ওই সময়, রাধারে ভুলাইতো। এ থেকে চুপাং একে কটন করে দেও, তাল যুগতে পরে এত ইয়ে একে তলাওনি দেন যাবো না। ইস দেখলো, কারণ সুবিধা অসুবিধা আছে না, একবারে কোনো দে খুব ঝামেলা করে। 이거 차타이 티브롱 방거봐. 티브롱 방대 비자 ডাল সাধারণত নাকি ওখানে নেতা লাহন্দে নেত, এই যে লাহন্দে নেত একটা খালি রাখো, সবগুলো ছাটাই দাও। শাকাচালিকো দন এটা যদিও বা 증이 তিন নকনি খেছিও তবু রাখতেছি, কারণ থিব্রং ফাং 증이 동잖아. এটা থিব্রং ফাং জানি,
থিব্রংফাং বারোমারিতে নাই, এটা একটা অদ্ভুত বিষয়. বাবানি আমলতে দঙামো কিন্তু থিব্রং দংজা হয়. Langsung careng jangan. Ya gemuk dalam aku tak net. Hah? Udah lah, udah. Itu mau dalam mengapa ya? Aku tak net tuh. Dik jadi Thibrong Phang mela আছে, হ্যাঁ? এটা ফ্লোর করা হয় না, 10 মাস পরে ফ্লোর করার কথা, এখন করবো. এগুলো কালার দেওয়া হয় নাই. এটা প্লাস্টার করতে হবে. আমরা চাইছিলাম এই ঘরের ইটগুলো ভাসুক, কিন্তু যে মিস্ত্রি সে এটা সঠিকভাবে করতে পারে না, যার কারণে এই ঘর প্লাস্টার করাই লাগবে. নমুনা ভালো না, এই হচ্ছে অবস্থা. অমরালির নখ বানায় এরমই করে দি, তাও নাম খাল যোগ আবার দেয়. অবশেষে শ্বশুর বাড়িতে ভাত খাইতে বসলাম. শ্বশুর বাড়ি না নিজের বাড়ি? অনেক দামি সবজি, টমেটো আয়োজন করছে শ্বশুর বাড়ির মানুষগুলো. কি যত্ন, মাংসের থেকেও দাম এখন টমেটোর. তারপরে টমেটোর আয়োজন করা হয়েছে, আমি খাচ্ছি. টমেটো, আলু, মাছ, নিজের পুকুরের মাছ, টমেটো, আলু. এই যে যার কারণে এত খাবার পাইছি. যদিও টেবিল এলোমেলো, অসুবিধা নাই. এটা হলো নিত্য জীবনের একটা অংশ. প্রতিদিন মানুষ খুব গোছানো থাকতে পারে না, গলদা চিংড়ি. কিন্তু এইভাবেই মানুষ জীবনযাপন করে. দুধ, দিদির জন্য দুধ নিয়ে আসা হয়েছে অনেকগুলো. যাই হোক, এখন খাবো. খাওয়ার সময় কারোর সাথে থাকতে নাই, কাউকে সময় দিতে নাই. খাওয়া এবং ঘুমের সময় মানে সেলফিশ হওয়া ছাড়া কোনো উপায় নাই. মোজাম্মেল wadah angna ek kelas chona mojammel dong. Besok biar ini chatro, tadi ini teacher ini dong ayap. Oh mojammel shar ke primary ni hakun abhar prapto bikon to agan na. 3 কেজি দুধ একসাথে সিদ্ধ করা হচ্ছে. আগুন কমায় দিতে হবে এখন বন্ধু, কারণ নমুনা একবারে পাশে যদি না মাংস সব জানো, একদম কমায় দিতে হবে. হ্যাঁ এটা অনেক সমস্যা করছে লেবু, আর পড়েও গেছে গাছটা. না আম গাছ ছিল, এটা আম্রপল্লী মনে হয় না? আহারে, এটা অনেক ভালো ছিল, কিন্তু করার কিছুই নেই. সোজা রাখা উচিত না, হয় এটা ওইভাবে করতে পারে নাই. যে আজকেও আমি একটু নিব, আমার এই চুই জাল নিব, চুই জাল চারা আজকে নিয়ে যাব আমি অনেকগুলো. এখানে বেশি ভালো হচ্ছে না দেখছি, মোটা হচ্ছে না, চুই জাল মোটা হচ্ছে না, এখানে বড় হচ্ছে না. তো আমি কামারখালিতে নিয়ে গিয়ে দেখি ওখানে একটু যত্নে কিছু করা যায় কিনা. কমপ্লিট কাটা. ইয়েস আমার ডার্লিং সুপার হিরো, ইউ আর গ্রেট. হ্যাঁ শালুর বেতাই বলছে. অবস্থা কাটা শেষ.
হয় তাই জলপাই আর আমার সে কামারখাড়ির জলপাই গাছে আমি মানে সামনে উপরে উঠে দেখার মতো সময় আমার হয় নাই। এই যে নিজে জলপাই বাংখন নিগুদুনা মানে খুঁজে ভাঙা দেয়। এ হচ্ছে আমাদের মালিক। ইয়ে ঘুমাও ঘুমাও ঘুমাও, নো প্রবলেম, ইটস ইউর সিট, ইটস ওকে কিউটি, ঘুমাও ঘুমাও ঘুমাও, নো প্রবলেম, ইয়েস। বারো মারিনি দে, প্রার্থনা কর। আমরা আজকে দিদিকে দেখতে এসেছি। আমরা দেখেছি দিদি অনেক দুর্বল এবং তার খাবার, তার পথ্য, এই সমস্ত কিছুতে অনেক সমস্যা হচ্ছে। তো তুমি যোগানদাতা, তুমি তো প্রার্থনা করছি তার সমস্ত পাপ অন্যায় দূরীভূত করছে। প্রার্থনা ত্রাণকর্তা পরিষদ চেষ্টা করছে। চলো চলো যাই, চলো 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 চলো, এটা হবে না। এই চরে 15 মিনিটের মতো ছিলাম, কিন্তু এত গরম মানে সহ্য করার মতো ছিল না। আমরা গরম থেকে পার হয়ে আসছি। নদীর মাঝখানে আবার অনেক বাতাস, ঠান্ডা লাগছে, ভালো লাগছে। পারে অনেক মানুষ আজকে গোসলে নেমে গেছে। এই যে ইন্ডিয়া পাহাড়গুলো দেখা যায়, কিন্তু এটা আমাদের না, শুধু দেখাই যায়। দেখেন কি অবস্থা। কারো তোমার ধর্ম ক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে, কারণ তোমার ধর্ম ক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। Dalaru ayaw umanani nami kamran Thorumaru bebenani ramaram Dalaru ayaw umanani nami kamran Thorumaru bebenani ram Ugatil balagbat kepa Ujrung drotni raja Til balagbat kepa Ujrung drotni raja Mainana asal rong thala Maina fulag jatra Makhangore bailang ko olakhingen Maina nang ikhakedakanirang ko Farakana taha Maina nang ikhakedakanirang হাতবার বললি খাও এটা আনমানিসে সেম ভাবে অক্সর ভাষা একটু চেঞ্জ করা হয়েছে। তো আমরা বারবার এদেশ থেকে আমরা বিতাড়িত হয়েছি, এই কথাগুলো আমি ঠিক আছে একদম আচ্ছা হয়েছে
रोहिंगा और चौसा 조금 이거. 나 이제 미시가 쪽이다. 아하야. 미시라 또 나도 졸리구나. শার্ট. একজন দুঃখী পরিশ্রমী নারী সারাদিন পরিশ্রান্ত ভারাক্রান্ত শরীর নিয়ে এখন মাত্র বসলো। ওই যে আমা না ধন্না 러 쿨렛 나러 চাবি বাবু야. হয় 야 রচিং ধন্না চাবি 응접. 머리 চাবি. চারিদিকে মানুষ আর মানুষ।